আমরা বাঙালি আমগো আবার ভাজা পোড়া ছাড়া কিন্তু ঈদ সম্পূর্ণ না। তাই আজ রান্নাগুলা লইয়া আইছি সাবু আয়না বাহারি পাপড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বেগুনের কি অবস্থা? আশা করি বেগুনে ভালো আছেন। আনগো দোয়া প্রতিদিনের মতো আমিও ভালো আছি। যে কোনো জিনিস ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলে এটা মন মতো করে কাস্টমাইজ করা যায়। আর বাজারেরটা খাইলে এটা যেরকম আনহেলদি খাবার, ঠিক তার সাথে মানুষ বেশি অসুস্থ হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন ঘরোয়া পদ্ধতিতে যে কোনো জিনিস তৈরি করবার লাগে। তো আজ যে সাবু আয়না বাহারি পাপড় বানামু, যেহেতু তো প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো সাবুদানা। এরপরে ৩ ভাগের ১ ভাগ দিয়ে দিয়েছি পানি, মানে যতটুকু সাবুদানা নিবেন তার ৩ ভাগের ১ ভাগ পানি দিয়ে দিবেন। এবার এটা সারা রাতে ভিজায় রেখেছিলাম। এরপরে সাহারির সময় উঠিয়ে সুন্দর করে একটা ছাঁকনির মধ্যে ডালে নিয়েছি। ডালে না তো কীরকম জ্বর হয়েছে। বেশি পানি দিলে কিন্তু আবার সাবুদানা গিন গলে যাবো। চেষ্টা করবেন যেরকম পরিমাপের কথা বলছি ঠিক ওইরকমভাবে তৈরি করতে। আর এটা হচ্ছে কলা পাতা ২ পরিষ্কার করে নিয়েছিলাম আর কি। এরপরে ছোটো ছোটো করে টুকরো করে কাটিয়ে নিয়েছি। মাঝখানে যে ডাঁটি অংশটা ওটা ফালা দিছি। এরপরে ১ চামচ সাবুদানা নিয়ে একটা একটা করে সুন্দর করে মেলে দিতে হবে। একটার উপরে যাতে আরেকটা লাগে না থাকে চেষ্টা করবেন। স্কিনে যেরকমভাবে দিয়েছি ঠিক ওইরকমভাবে তৈরি করবেন লাই। তো একে একে বেগুনে তৈরি করে নিয়ে আর কিন্তু এখানে ২-৩ জাতের বানাইছি। মানে কালার দিয়ে ফুড কালার দিয়ে সেম প্রসেসে বানায় নিছি। আমি চেষ্টা করছি রান্না করে সহজভাবে দেয়া বেলায়। এ কারণে ওই ভিডিও ক্লিপ কিনত্তর করি না। আমি শুধু সাদারা তৈরি করছি কীভাবে ওটাই শেয়ার করছি। তবে কিন্তু ফুড কালার দিয়ে যেটা তৈরি করছি ওটাও সুন্দর হয়েছে। আপনারা চাইলে একাই সাদাও তৈরি করতে পারেন। আর নয়তোবা ফুড কালার বিভিন্ন ফুড কালার থাকে বাজারে ওটি দিয়েও তৈরি করতে পারেন। কোনো সমস্যা নেই, যেভাবে তৈরি করেন হইব। আর এদিক দিয়ে পানি বইয়ে দিয়েছিলাম, তো পানিরও কিছুটা মাফা হয়ে গেছে দেয় নেই। তো এবার এর মধ্যে একটা জাঁকা বইয়ে দিছি, আমি ফলের ঝুড়ি বইয়ে দিছি আর কি এনে। এরপরে আবার ওই সময় যে বানায় রেখেছিলাম তো পিঠা কিনে মানে কলা পাতা সহ দিয়ে দিছি, দিয়ে এবার মাপ তুলে নিতে হইব আর কি। ১ মিনিটের মাথায় কিন্তু পরিপূর্ণভাবে মাপ চলিয়ে তখন ঢাকনা সরে চাইয়ের আর কি কীরকম অবস্থা। এই তো পরিপূর্ণভাবে মাপ চলে গেছে, এবার নামাই নিবার পালা। তো ইগা নামাই নি, আমি আরোগ্যা দিয়ে দিয়ে লাগছে। এই তো এবার ইগা ইগা চাই। তো এরকম করে বেগুনের মাপ তুলে নিছি। এই তো স্কিনে তো দেখতে আছেন কীরকমভাবে হচ্ছে, মানে জুম করে দিয়েছি। আর কমলা কালার আর সাদা তৈরি করছিলাম। এই তো রোদে নিয়ে নিছি। দেখবেন রোদে দিবেন দিয়ে কিন্তু বাতাসও রোদে দিতে হইব। পাতা তো আলাদা করবে চেষ্টা করিও না। এটি শুকাই গেলে কিন্তু আলগোস্তে কিন্তু পাতা তো ছাড়াই আনলাম যাবো। এই ধরেন তো কীরকম করে ছাড়াই নিয়ে ঠিক এরকম মানে রোদের মধ্যে দিলে পাতাটা একবার মচমচ হয়ে যাব, পিঠও মানে পাঁপড়টা মচমচ হয়ে যাবো আর কি। ওই গেলে সুন্দর মতো পাতা তো ছাড়াই যাব, কোনো রকম তেল টেল কিচ্ছু দান লাগবে না। আমি সব মিলিয়ে মনে ৩ দিন রোদে দিছি। ১ দিন রোদে দিলে কিন্তু ঠিকঠাক মতো পাতার তো ছাড়ান যায়, সুন্দর মতো কুলিয়ে ধরেন তো। এই তো এদিকেও আরও শুকাইতে দিছি। তো এগিন পরিপূর্ণভাবে শুকানো, তো যেগিন শুকাইছে ওইগিন রান্নাগুলোকে শেয়ার করি আর কি। এই তো শুকানোর পরে ঠিক এটা এরকম হইব। আর কতটা মচমচে তা তো দিয়ে বুঝতে না পারেন। বাজলে তো এটি আরও সো ডবল হয়ে যায়। তো আজ পর্যন্ত রইল। বেগুন ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।